ডাকাতি করা সম্পর্কে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রেস কনফারেন্সে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাবিদ আহমেদ শাহিন, ঠিকানা বাদশাহ রোড, আকুরটগরপাড়া, টাঙ্গাইল। আমি প্রায় 40 বছর যাবৎ টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড এবং এর পার্শ্বস্থ নানা জায়গায় সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমি ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যবসায় টাঙ্গাইলে সর্বাধিক পরিচিত ও প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। আমি ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মোবাইল ফোন ব্যবসার শুরুর দিককার একজন ব্যবসায়ী। ব্যবসার রেশ ধরে টাঙ্গাইলে বহুজনের সাথে পরিচয় ঘটে আমার। মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমার পথ ধরে বহুজনের কর্মসংস্থান ও ব্যবসার অনুপ্রবেশের সুযোগ ঘটে। দ্বিধাহীন চিত্তে সানন্দে মানব কল্যাণে আপন সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম। আর এটি আমার জীবনে এক সময়কাল হয়ে দাঁড়ায়। আমি 2007 সালে বড় পোস্ট অফিস সংলগ্ন বিবি গার্লস স্কুল রোডে মির্জা আওলাদ হোসেন বাবন সাহেবের থেকে নেওয়া ভাড়াকৃত দোকানে স্যামসাং মোবাইল ফোনের ব্যবসা শুরু করি। পূর্বেই উল্লেখ করেছি, আমি মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স জগতে দেশ ও বিদেশেও আমার পরিচিত ও সুনাম অক্ষুণ্ণ ছিল। আমি বিবি গার্লস স্কুল রোডে 2021 সাল পর্যন্ত ব্যবসা সুযোগ পাই। শুরুতে মির্জা আওলাদ হোসেন সাহেবের সাথে আমার বেশ সুসম্পর্ক ছিল, কিন্তু শেষের দিকে কিছু বুঝে ওঠার আগেই সে সম্পর্ক খারাপ হতে শুরু করে। দোকান ভাড়া, লেনদেন ও ডিড ডকুমেন্ট সঠিক ও স্বচ্ছ থাকার পরেও দোকান মালিক বিনা কৈফিয়তে আমাকে দোকান ছেড়ে দিতে বলে। পরে উদ্দেশ্য জানলাম, আমার দীর্ঘদিনের শিষ্য বা আমার কাছ থেকে ব্যবসা যা শিখছে, যাকে আমি মোবাইল ব্যবসায় এনেছি ও নিজের মোবাইলের 2টি ডিলারশিপ অপো এবং ভিভো, যাকে স্বইচ্ছায় দান করেছি। সেই শোয়েব আরিফিন সজীব অতিরিক্ত ভাড়া ও অ্যাডভান্সের লোভ দেখিয়ে আমার থেকে দোকান কেড়ে নিতে চাইছে। এই সজীব আকুরটগর পাড়াস্থ মৃত আব্দুল খালেক সাহেবের পুত্র। আগেই বলেছি, পরোপকার আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। সেই শোয়েব আরিফিন সজীবকে আমি মোবাইল ব্যবসায় আনি। সে আমার সরলতার সুযোগে তার সঙ্গী টাঙ্গাইল কুমুদিনী কলেজ রোডের ভাড়াটিয়া নিবাসী মৃত আব্দুল রশিদ সাহেবের ছেলে হাবিবুর রহমান হাবিব ও দোকান মালিক মির্জা আওলাদ হোসেন বাবন সাহেবের যোগ সাজসে আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র করতে থাকে। তারা আমাকে নানাভাবে হত্যার হুমকিও প্রদান করে। তাতে আমি বিন্দুমাত্র বিচলিত ও পিছুপা না হয়ে দোকানে বহাল তবিয়তে থাকার প্রত্যয় জ্ঞাপন করলে তারা আমার ব্যবসায়িক জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করে বসে। তারা রাতের আধারে আমার দোকানে তালা ভেঙে ডাকাতি করে প্রায় 30 লাখ টাকার মোবাইল ফোন সহ দামি দামি আসবাবপত্র সরিয়ে নেয়। সেই সাথে ওই দোকানের চুক্তিপত্র, নগদ আরও প্রায় 2 লাখ টাকা ও সাইন করা ব্যাংক চেক ডাকাতি করে নিয়ে আমাকে সর্বশান্ত করে দেয়। এখানে উল্লেখ্য যে আওলাদ হোসেন বাবন সাহেব, শোয়েব আরিফিন সজীব, হাবিবুর রহমান হাবিব এরা সহ আরও অনেকে এই ডাকাতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। যাদের ডাকাতির জন্য দোকান ভাঙার ছবি আমার কাছে রয়েছে। আপনাদের অবগতির জন্য এই সব ছবি সকল সাংবাদিক ভাইদের সমীপে পেশ করা হলো। উক্ত ডাকাতির পর মির্জা আওলাদ হোসেন বাবন সাহেবকে প্রধান আসামি করে ও শোয়েব আরিফিন সজীব ও হাবিবুর রহমান হাবিবকে যথাক্রমে 2 ও 3 নং আসামি করে টাঙ্গাইল সদর কোর্টে মামলা দায়ের করি, যার মামলা নম্বর 1008/2024 ধারা
406, 420, 1009 পেনাল কোড। উক্ত মামলার সাজাপ্রাপ্ত হয়ে মির্জা আওলাদ হোসেন বাবন সাহেব জেল হাজতে আছেন। অপর দুই আসামি তারা এখনও আমাকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। একটি নকল চুক্তিপত্র বানিয়ে মির্জা আওলাদ হোসেন বাবন আমার স্ত্রী ও ছোট ভাইয়ের নামে একটি মামলা দায়ের করেন, যা এখনও চলমান। মামলা নাম্বার 2173/22। তাদের নকল চুক্তিপত্রের কপিটিও আমার কাছে রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, সমাজের সচেতন ও সুশীল নাগরিক। অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কলমের কালি স্রোতস্বিনী নদীর মতো বহমান। তাই আমি আপনাদের মাধ্যমে একটি প্রহসনের ইতিহাস জানিয়ে গেলাম। আজ আমি বড়ই নিঃস্ব। অর্থ সম্পদ, সামাজিক সম্মান, ব্যবসা এবং ব্যাংকিং খাত, সামাজিক খাত, অর্থনৈতিক খাত, সমস্ত খাতে আমাকে ক্ষতি করে দিয়েছে এই মানুষগুলো। আমি বয়োবৃদ্ধ হয়েছি, বয়সে উপনীত হয়েছি। আজ আমি 62 বছরে পা দিয়েছি। আজ আমার 62 বছর শুরু। জানি না কতদিন বাঁচব, এও জানি না জীবনের বদলি প্রান্তে দাঁড়িয়ে আমার ঘুরে দাঁড়াতে পারবো কিনা। তবুও আল্লাহর উপর ভরসা করে পথ চলছি। আর আপনাদের মতো বিবেকবান কলম সৈনিকদের মাধ্যমে বিচার আশা করছি। যারা আমাকে এইভাবে নিঃস্ব করলো, ব্যবসায়িকভাবে আমাকে হেনস্থা করলো ও এখনও প্রতিনিয়ত হেনস্থা করেই যাচ্ছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একজন ব্যবসায়ীর সারা জীবন তিলে তিলে গড়া সম্মান ও প্রতিষ্ঠান যেন এভাবে ধ্বংস না হয়। আপনাদের লেখনী শক্তির কাছে বিচার রেখে গেলাম।